এবার বাংলাদেশ জাতীয় দলে ডাক পেলেন আপন দুই ভাই। বড় ভাই সাদউদ্দিন দেশের ফুটবলের পরিচিত মুখ, তবে এবার বড় ভাইকে ছাপিয়ে স্পটলাইট ছোট ভাইয়ের দিকে। অনেকের মতে সাদউদ্দিন নয়, জাতীয় দলের মূল একাদশে থাকার দাবিদার ছোট ভাই তাজউদ্দিনের। দুই ভাই একই সঙ্গে মাঠ মাতানোর আছে সম্ভাবনা। সব মিলিয়ে এই দুই ভাইয়ের স্কোয়াডে থাকা ও সাদের থেকে তাজের এগিয়ে থাকা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ ফুটবলের আইকনিক মোমেন্ট, সাদউদ্দিন থাকবেন সামনের কাতারে। সল্ট লেকে তার ভারতের বিপক্ষে হেডে গোল বাংলাদেশ ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকবে। সেদিন ভারতকে হারাতে না পারলেও সাদ বাংলাদেশকে চিনিয়েছেন নতুনভাবে। বিশেষ করে ভারতের মাঠে তখনকার বাংলাদেশের এমন এগিয়ে যায় অবাক করে দিয়েছিল সবাইকে। এবার সাদের সাথে যুক্ত হলেন তার ভাই তাজউদ্দিন। এর আগে বাংলাদেশ দলে ডাক পেয়েছিল তাজ, তবে মাঠে নামা হয়নি তার। তবে এবার বড় ভাই সাদের চেয়ে দর্শকের বেশি মনে ধরেছে তাজকে। সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে তাজকে চান অধিকাংশ ফুটবল প্রেমী। প্রিমিয়ার লিগে সাদউদ্দিন বসুন্ধরা কিংসের হয়ে খেললেও তাজউদ্দিন খেলেন রহমতগঞ্জ মুসলিম ফুটবল ক্লাবের হয়ে। এই মৌসুমে দারুণ পারফরমেন্স করেছে রহমতগঞ্জ। আসরে একটা ফাইনালও খেলেনি দলটি, সেখানে বসুন্ধরা কিংসকে অনেকটা রুখে দেয় তারা। বিতর্কিত সেই ম্যাচে 2-1 ব্যবধানে হারলেও সবার নজর কাড়েন দলটি। আর রহমতগঞ্জের হয়ে নিজেকে মেলে ধরেন তাজ। প্রিমিয়ার লিগের এই মৌসুমে তাজের পরিসংখ্যান বেশ উজ্জ্বল। রাইট ব্যাক পজিশন থেকে 18 ম্যাচে 10 গোল অ্যাসিস্ট করেন তাজ। গোল ও অ্যাসিস্ট করেন সমান তালে মোট। 1509 মিনিট খেলেন তাজ, আর সেখানে 4 গোলের সাথে করেন 6 অ্যাসিস্ট। নিয়মিত দলের অংশ ছিলেন তাজ। লিগে 18 ম্যাচের সবগুলো খেলেছেন মূল একাদশে। আক্রমণ ও ডিফেন্স সবখানেই সমান নৈপুণ্য তাজের। ডিফেন্সে বল আদায় করলেও তেমন ফাউল করেন না তাজ। 18 ম্যাচে মাত্র 1 হলুদ কার্ড, যেন সেটাই প্রমাণ করে ট্যাকেলে কতটা নিখুঁত তাজ। অপরদিকে সেখানে তাজের থেকে বেশ পিছিয়ে সাদ। আক্রমণ ভাগে কিছুটা ভালো সাদ, কিন্তু পরিসংখ্যানে তাজের থেকে বেশ পিছিয়ে আছেন তিনি। আর ডিফেন্সিভলি বেশ ভালোই দুর্বল সাদ। জাতীয় দলের হয়ে নানা ম্যাচে ডিফেন্সে সাদের দুর্বলতা প্রকাশ পেয়েছে। একই সাথে পেনাল্টি উপহার দিয়েছেন নানা ম্যাচে, কার্ড হজমের হার বেশি। শেষ ম্যাচে রেলিগেশনে থাকা ঢাকা ওয়ান্ডার্সের বিপক্ষে বসুন্ধরা জয় পেলেও হজম করেছে 3 গোল। সেখানে প্রশ্নবিদ্ধ ছিল সাদের ডিফেন্স। বিশেষ করে করিমকে শেষ গোলে যেভাবে মার্ক করেছে সেটা অনেকটা দৃষ্টিকটু। বাম দিক থেকে আসা ক্রসে করিমের ডান থেকে সাদ শিশু সুলভ ভুল করেছেন। সেখানে আক্রমণে এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে সাদকে নেওয়া হতে পারে বড় ভুল, যে কারণে দুই ভাইয়ের লড়াইয়ে ভোটটা তাজের দিকেই বেশি। জাতীয় দলে এসে তাজ ছাড়িয়ে যাক বড় ভাইকে, এমনটাই প্রত্যাশা সবার। তবে এই দুই ভাই একসাথে জ্বলে উঠলে দলকে আরও বড় কিছু উপহার দেবে, এমনটাই চাওয়া দর্শকদের।